কোরআন বলছে সূরা কিয়ামা অধ্যায় নম্বর ৭৫ আয়াত ৩ এবং ৪, যেখানে অবিশ্বাসীরা বলছে যে আমাদের মৃত্যুর পর, যখন মৃত্যুর পর মানুষকে কবর দেওয়া হয়, হাড়গুলো বিচ্ছিন্ন হয়ে যায়, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর বিচারের দিনে আমাদেরকে একত্রিত করবেন? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়েছেন, তাদের বলো, আল্লাহ কেবল হাড়গুলোকে একত্রিত করবেন না, তিনি পুনরায় সাজাবেন যথাযথভাবে তোমাদের আঙ্গুলের ছাপকেও। কোরআন কি বোঝাতে চেয়েছে? এই বলে যে সর্বশক্তিমান ঈশ্বর বিচারের দিনে শুধু হাড়গুলোকে পুনর্গঠন করবেন না, তিনি যথাযথভাবে আঙ্গুলের ছাপকেও পুনর্গঠন করবেন। 1880 সালে স্যার ফ্রান্সিস গোল্ড আঙ্গুলের ছাপ পদ্ধতি আবিষ্কার করেন আর বলেন, দ্বিতীয় কোনো ছাপ নেই, লক্ষ লক্ষ মানুষ হলেও আলাদা করা যাবে। এখন মানুষ আঙ্গুলের ছাপ পদ্ধতি ব্যবহার করছে, বিশেষ করে পুলিশ, FBI, CIA, CID অপরাধীকে শনাক্ত করার জন্য। এই আঙ্গুলের ছাপ পদ্ধতি আমরা জানলাম 1880 সালে। সর্বশক্তিমান আল্লাহ কোরআনে বলেছেন 1400 বছর আগে। তিনি কেবল হাড়গুলোকেই পুনর্গঠন করবেন না, তিনি আঙ্গুলের ছাপগুলোকেও যথাযথভাবে পুনর্গঠন করবেন।